নমস্কার। মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করলে, অর্থাৎ গতকালকে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হলো। যারা পাশ করেছো অবশ্যই তাদের জন্য অনেক, অনেক শুভেচ্ছা থাকছে মিক্সড মিডিয়ার পক্ষ থেকে। তো এবার উচ্চ মাধ্যমিকের পর নতুন পথে তোমাদের কিন্তু গমন হবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরেই তোমার জীবন বা তোমার লাইফ কোন পথে এগোবে, হ্যাঁ? বা তুমি কোন পেশায় যুক্ত হবে সেই অনুযায়ী তোমার কিন্তু সেই পথে বা সেই রাস্তায় হাঁটতে হবে। তো সেক্ষেত্রে অনেকের যেমন ইচ্ছে থাকে উচ্চ মাধ্যমিকের পর অনেকে নার্সিং করবে। উচ্চ মাধ্যমিকের পর অনেকে জেনারেল লাইন অর্থাৎ কলেজে অ্যাডমিশন হবে বিভিন্ন সাবজেক্টে অনার্স নিয়ে, বা অনেকের ইচ্ছে থাকে উচ্চ মাধ্যমিকের পর অন্যান্য বিভিন্ন যে কোর্সগুলো আছে তো সেই কোর্সগুলোতে যেতে। তো আজকে তোমাদের যেহেতু সেন্ট্রাল বোর্ড এবং আমাদের পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক যে কাউন্সিল দুটোর রেজাল্টেই কিন্তু ইতিমধ্যে পাবলিশড হয়েছে। তো গতকালকে আমাদের পশ্চিমবঙ্গের যে কাউন্সিল উচ্চ মাধ্যমিকের তাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তার আগেই কিন্তু সেন্ট্রাল বোর্ডের বা সিবিএসসি বোর্ডগুলোর যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ফলাফল সেগুলো অলরেডি পাবলিশড হয়ে গেছে। তো এবার তোমাদের হচ্ছে নতুন করে নতুন পথের যাত্রা। তো অবশ্যই প্রত্যেকেরই নতুন পথের যাত্রা যাতে ভালো হয় সেই আশা তো রাখছি, এবং এই যাত্রাপথে তোমাদের কিছু বিষয় মনে রাখতে হবে। অর্থাৎ তোমাকে এখন ভাবতে হবে যে তুমি কোন রাস্তায় হাঁটবে বা তোমার লাইফটা কোন দিকে যাবে, তুমি কোন প্রফেশনটা চুজ করবে। এটা কিন্তু সবথেকে ভাইটাল একটা বিষয়। এই বিষয়গুলো অনেকে কিন্তু মিস করে যায় বা অনেকে ভুল ভ্রান্তি করে ফেলে। ফলে পরবর্তীতে তাদের কিন্তু নানান সমস্যার সৃষ্টি হয়। যে তোমার ইচ্ছে তুমি এই লাইনে পড়বে বা এই বিষয় নিয়ে এগোবে, কিন্তু দেখা গেল সেটা চাপেই হোক বা ফ্যামিলি চাপে হোক, বিভিন্ন কারণে তোমাকে অন্য বিষয় নিয়ে পড়তে হচ্ছে। সেক্ষেত্রে পরবর্তী সময়ে বা মাঝপথে গিয়ে তোমাকে অনেকটা কিন্তু হেজিটেট বোধ হবে এবং দেখা গেল কেউ রিটার্ন চলে আসে অন্য পথের সন্ধানে। তো এই বিষয়গুলো মাথায় রাখবে। আমি প্রত্যেককেই বলবো তোমরা নিজেদের ডিসিশন এবং তোমাদের ফ্যামিলি সবার সাথে আলোচনা করে যে পথটা বা যে দিকে গেলে বা যে প্রফেশনে তোমাকে লক্ষ্য আছে তোমার, সেই কোন প্রফেশনে গেলে তোমরা ভালো হবে সেই বিষয়টা আগে ঠিকঠাক করে নেবে। তো আজকে এই ভিডিওর মূল যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে তোমরা যারা জেনারেল লাইনে অর্থাৎ কলেজে অ্যাডমিশন হবে, কলেজে অ্যাডমিশনের গুরুত্বপূর্ণ নোটিশ ইতিমধ্যে কিন্তু পাবলিশড হয়েছে। সেই গুরুত্বপূর্ণ নোটিশ অর্থাৎ কবে থেকে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হবে অর্থাৎ ফর্ম ফিল আপ শুরু হবে কলেজে ভর্তির জন্য, সেই বিষয়ে আলোচনা। তো অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো মিক্সড মিডিয়া এই চ্যানেলটি ফলো করবে, সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করবে, কারণ কলেজ অ্যাডমিশন রিলেটেড সমস্ত আপডেট এবং কিভাবে কোথায় কি করতে হবে না হবে ডিটেলস কিন্তু তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে। কারণ গতবারে অনেকে কিন্তু অনেকের ভুলের জন্য তারা কিন্তু তাদের যে পছন্দ মতো কলেজ বা পছন্দ মতো কোর্স কিন্তু তারা পায়নি। তো এই ভুলটা এখন করা যাবে না, কারণ ওয়েস্ট বেঙ্গলের যে কলেজের যে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, যেটা WBCAP বলা হয়, সেই পোর্টাল থ্রুতে কিন্তু এখন অনলাইন ফর্ম ফিল আপ করতে হয় কলেজের ক্ষেত্রে, কোনো অফলাইন ফর্ম ফিল আপ সেক্ষেত্রে হয় না। আচ্ছা, যাই হোক, তো প্রথমেই আমি বলি তোমাদের নিজের চয়েস আছে যে আমি এই সাবজেক্টে অনার্স নিয়ে পড়বো, হ্যাঁ, এবং ভবিষ্যতে এটা করব। তো এবার সেই অনুযায়ী তোমাকে কলেজগুলো চুজ করতে হবে। তো এবার অনলাইন অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হবে? দেখো, ইতিমধ্যে তোমাদের যে কলেজের ভর্তির যেটা পোর্টাল, যেটা 2025-এ শুরু হয়েছিল, সেই পোর্টালে কিন্তু যাবতীয় তথ্য এবং সেখান থেকেই তোমাদের যাবতীয় কাজ করতে হবে। সেই পোর্টালটা হচ্ছে তোমাদের কোনটা, যে তোমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল বা WBCAP। ওকে, এই পোর্টাল থেকে তোমাদের যাবতীয় তথ্য তোমরা পাবে। সেখান থেকে অ্যাপ্লিকেশান করা থেকে শুরু করে কলেজ চয়েস করা থেকে শুরু করে তোমাদের কোর্স সিলেক্ট করা, অ্যাডমিশন ফি পেমেন্ট করা, সমস্ত কিছু কিন্তু অনলাইনে তোমাদের হবে। ওকে, আচ্ছা, এই পোর্টালে গুরুত্বপূর্ণ একটা মেসেজ এসছে, অলরেডি দিয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে। সেটা কি, যে 2026-27 সেশনে যারা তোমরা কলেজে অ্যাডমিশন হবে, সেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে আমাদের WBCAC, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, বা CBSE বা ICSE বোর্ডের উচ্চ মাধ্যমিক কোয়ালিফাইড যারা ক্যান্ডিডেট, এবারে তোমরা যারা কলেজের ভর্তি হতে চাও, তোমাদের জন্য মেসেজটা কি, যে অনলাইন অ্যাপ্লিকেশান ফর অ্যাডমিশন টু আন্ডার গ্রাজুয়েট কোর্স, অর্থাৎ তোমাদের যে জেনারেল লাইনে যে BA BSc BCom এই যে কোর্সগুলো, আন্ডার গ্রাজুয়েট কোর্স ইন ডিফারেন্ট কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিস ফর একাডেমিক সেশন 2026-27 উইল কমেন্স ফ্রম দ্য ইভিনিং অফ 18th May 2026। অর্থাৎ তোমাদের এই যে কলেজের যে ভর্তির
সমস্ত কিছু আপডেট বা সমস্ত কিছু ঘোষণা আগামী সোমবার 18ই মে আগামী সোমবার সেগুলো বলছে এই যে কমেন্টস করা হবে থ্রু ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল অর্থাৎ WBCAP এর থ্রুতে বা সেখানে তোমরা আগামী সোমবার সন্ধ্যা থেকে তোমরা যাবতীয় তথ্য অর্থাৎ কলেজ ভর্তির ক্ষেত্রে পাবে। অর্থাৎ সেক্ষেত্রে এই যে এবারে কতগুলো ইউনিভার্সিটি বা কলেজ বা কতগুলো কোর্স সেগুলো এবারে থাকছে সেই ডিটেলস তোমরা যদি WBCAP এর অফিসিয়াল ওয়েবসাইটে যাও তাহলে সেখানে দেখবে টোটাল পার্টিসিপেটিং কলেজ বা ইউনিভার্সিটিস টোটাল হচ্ছে 17টা ইউনিভার্সিটি পার্টিসিপেট করছে এবং 459টা কলেজ বা হায়ার এডুকেশন ইনস্টিটিউট সেখানে পার্টিসিপেট করছে। তাছাড়াও তোমাদের যে কোর্স সংখ্যা সেখানে কোর্স বা প্রোগ্রাম সংখ্যা প্রায় 7,042টি সেখানে কোর্স আছে। এবার তোমাদের আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা যারা আছো, তোমরা যারা যে অ্যাডমিশন হবে তোমাদের দেখো সব কলেজেই কিন্তু সব কোর্স থাকে না। এবার তুমি সাপোজ জিওগ্রাফি অনার্স নেবে, দেখা গেল তোমার পার্শ্ববর্তী বাড়ি থেকে কম ডিস্টেন্সের যে কলেজটা সেখানে জিওগ্রাফি অনার্স নেই বা সেখানে তোমার এডুকেশন অনার্স নেই, তাহলে তোমাকে অন্যান্য কলেজ খুঁজতে হবে। এবার এই বিষয়গুলো সব থেকে মাথায় রাখতে হবে যে তুমি কোন কলেজে কোন সাবজেক্টটা নিয়ে অনার্স পড়তে চাও বা ইচ্ছুক, এবং তার একটা ব্যাকআপ প্ল্যানও থাকতে হবে। কীরকম, যে আমি যদি এই কলেজে বা এই অনার্সটা যদি আমি না পাই তাহলে আমি এই সাবজেক্টের অনার্স নিয়ে এই কলেজে পড়বো। তাহলে এই যে ব্যাকআপ প্ল্যানটা এটাও কিন্তু রাখা দরকার, তাহলে কলেজগুলো সাজিয়ে নিতে তোমার কিন্তু সুবিধে হবে। ঠিক আছে। এবার তোমাদের অনেকেই আছো যারা নর্থ বেঙ্গলের স্টুডেন্ট বা SS কোয়ালিফাই করেছো, তারা তোমরা যেমন অনেকেই চাইবে যে সাউথ বেঙ্গলে ভালো ভালো যে কলেজগুলো আছে সেখানে অ্যাডমিশন হতে। তো অবশ্যই সেখানে যে বিষয়ে তোমাদের অ্যাডমিশন হতে চাও সেখানে সেই কলেজে নির্দিষ্ট কলেজে এই যে পোর্টাল থ্রু অর্থাৎ সেন্ট্রালাইজ যে পোর্টাল আছে সেই থ্রুতে তোমরা কিন্তু সেখানে অ্যাপ্লিকেশান অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবে। আচ্ছা, এবার তোমাদের এই অনলাইন অ্যাপ্লিকেশান যে পোর্টালের মাধ্যমে হবে সেখানে যাবতীয় তথ্য তোমাদের কিন্তু ভালো করে আগে দেখে নিতে হবে। হ্যাঁ, আমি তোমাদের যে এই যে নতুন যে নোটিফিকেশান সামনের আগামী সোমবার 18ই মে আসতে চলেছে সেখানে ডিটেলসগুলো দেখে তোমাদের যাবতীয় বিষয়গুলো একদম তোমাদের সিম্পলভাবে বুঝিয়ে দেবো যে কী কী করতে হবে বা কী কী করতে হবে না। আগাম তোমরা কিন্তু কেউ যে সোমবার থেকে অনলাইন অ্যাপ্লিকেশান চালু হলো আমি সোমবারই করে ফেলবো, এমনটা কিন্তু করতে যেও না। কোনো ভুল ভ্রান্তি হলে পরবর্তীতে তোমাদেরই কিন্তু ভুগতে হবে তার ফলে। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তোমরা আগে চুজ করে নাও তোমাদের কোন কোন কলেজগুলোতে তোমাদের যে পছন্দের কোর্সগুলো আছে, সেই বিষয়গুলো আগে একটু জেনে নেবে এবং তোমাদের যে বিষয়গুলো কোন কলেজে পছন্দের কলেজ কোনগুলো সেগুলো বাছাই করে নিয়ে নেবে। তারপরে যখন অ্যাডমিশান শুরু হবে অনলাইনে তখন সেই অনুযায়ী তোমরা কিন্তু কলেজে অ্যাডমিশানের জন্য অনলাইন ফর্ম ফিল আপ করতে শুরু করবে। ঠিক আছে। তো যাই হোক, সমস্ত আপডেট তোমরা কিন্তু এখানেই পেয়ে যাবে। ঠিক আছে। তো কোনো চাপের কোনো বিষয় নেই। গতবার ফার্স্ট টাইম যেহেতু এই সেন্ট্রালাইজ পোর্টালটা চালু হয়েছিল অনেকের অসুবিধা হয়েছিল সে কলেজের ক্ষেত্রে চুজ করার ক্ষেত্রে বা কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে অনেক ঝামেলা হয়েছিল এবং তাছাড়াও যে বিষয়গুলো ছিল ওবিসি নিয়ে জটিলতা একটা ছিল, সেজন্য অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো যাই হোক, এবারে সেরকম কোনো সমস্যা নেই। তো সকলেই রেডি থাকবে এবং তোমরা যারা জেনারেল লাইনে বিভিন্ন কলেজে অ্যাডমিশন হতে চাও আগামী সোমবার 18ই মে তোমাদের সমস্ত কিছু অনলাইন যে তোমাদের অ্যাডমিশন পোর্টাল অথবা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল বা WBCAP সেখানে আগামী সোমবার যাবতীয় তথ্য তোমরা পাবে এবং তার আপডেট অবশ্যই মিক্সড মিডিয়ায় তোমাদেরকে আমি দেবো। ঠিক আছে, সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।